আজকে আপনাদের সাথে আমি যে ভ্লগটা শেয়ার করব এটা আমাদের একটা ড্রিম ট্যুর ছিল বলা যায়। থাকে না যে কিছু মানুষের একটা ড্রিম থাকে যে আমরা সব ফ্রেন্ডরা মিলে বা সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে কোথাও যাবো একসাথে, বাট সময় হয়ে ওঠে না। আমাদেরও কিন্তু এরকম হয় যে আমরা ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু ঢাকার বাইরে আসলে সবাই টাইম মিলে যেতে পারে না। তো এই জন্য বললাম যে এখানে আমরা সবাই ছিলাম, ডিটেল আমি বলবো পুরো ভ্লগের মধ্যেই। তো এই জন্য বললাম যে এটা আমাদের ড্রিম ট্যুর ছিল। তো এটা হচ্ছে আমরা ফরিদপুর যাওয়ার পরের দিন সকালবেলার কাহিনী। পরের দিন সকালে সুমাই রেডি হচ্ছিল, তো ওই আয়না যেটা দেখাচ্ছিলাম আমি বারবার, ওই আয়নাটা কিন্তু অনেক আগে মানুষ গ্রামে ইউজ করতো, সেটা ছিল। তো এই জন্য ওইটা সুন্দর করে একটু ভিডিও করে ফেললাম। তো রেডি টেডি হয়ে যে আমরা বের হয়ে গেছি, কারণ আজকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের সুমাইয়ার কলেজে, মানে সুমাইয়া যেই কলেজে পড়তো সেখানে। ওই কলেজে আমি আর একটু ক্লিয়ারলি বলে রাখি যে ওই কলেজে হচ্ছে সুমাইয়া পড়তো, আমার ভাবি নিপাপু পড়তো, ইভেন আমাদের ফরিদপুর বল মানে বেশিরভাগ মানুষই ওই মানে মেয়ে যারা ছিল ওই মহিলা কলেজে পড়তো। কলেজটার নামই হচ্ছে মহিলা কলেজ। আর সুমাইয়া তো এখানে হোস্টেলও থাকতো, সো ওর এখানে অনেক স্মৃতি। তো বলতেছিল যে চল, আমি হচ্ছে মানে আমি এখানে অনেকবার গেছি যেহেতু আমি ওইখানেরই মেয়ে, বাট আমার যারা বান্ধবীরা ঢাকা থেকে গেছে ওরা তো যায় নাই, তাই ওদেরকে আমরা আসলে নিয়ে যাচ্ছিলাম ওই কলেজটা দেখাইতে সুমাইয়ার। তো এই যে সুমাইয়াকে দেখেন, ওর যে স্কুলের বান্ধবীদের সাথেও দেখা হয়ে গেছে, ওইখানে দাঁড়ায় কথা বলতেছিল। এই জন্য ওর বান্ধবীদেরকেও আমি একটু ভিডিওতে অ্যাড করে দিলাম। তো তারপরে আমরা সবাই দাঁড়ায় আছি অটোর জন্য বাচ্চা কাচ্চা নিয়ে। আর আমরা যে ফরিদপুরে গেছি, ওয়েদারটা একদম বেস্ট ছিল, বেস্ট মানে না অনেক গরম না অনেক ঠান্ডা, মানে ট্যুরের জন্য একদম পারফেক্ট ওয়েদার যেটাকে বলে। তো অনেকক্ষণ ধরেই আমরা আসলে দাঁড়াইছিলাম, অটো পাচ্ছিলাম না, বাট আমরা বোর হই নাই, কারণ আমরা তো অনেকগুলো মানুষ, এত গল্প করছে এত মজা করছে, আসলে আমি খুব মিস করতেছি এখন এই যে এডিট করার সময় ওই টাইমগুলো। তো এখানে কিন্তু কে মিসিং বলেন, এখানে সাদিয়া মিসিং, আর্থি মিসিং, কারণ ওরা হচ্ছে আজকে রাতে আসবে, বাট আমরা তো আগে চলে গেছিলাম। মানে আমরা আগে গেছি, তারপরে আসছে সিনথিয়া, তারপর ওরা হচ্ছে আজকে রাতে আসবে, মানে নেক্সট ব্লগে ওদেরকে আপনারা দেখতে পারবেন। মানে নেক্সট ব্লগে হচ্ছে আর্থি আর সাদিয়া অ্যাড হবে। তো তারপর যাই হোক যে আমরা অটো পেয়ে গেছি, অটোতে করে আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে। প্রথমে তো ধ্রুব আমার সাথে অটোতেই ছিল, মানে ভ্যানে, অটো বলতে কিন্তু এখানে অটো ভ্যান আমার পাশে। বাট পরে হচ্ছে যখন দেখছে যে মামুন বাইক নিয়ে আসতেছে, তখন ও হচ্ছে বাইক উঠে গেছে, কারণ ওই বাইক টেক এগুলো খুব পছন্দ করে। তো যেতে যেতে আমি আসলে ভিডিও করতেছিলাম, কারণ ওইখানে আমার নানু বাড়ি সব কিছু। তো আমি হচ্ছে ওদেরকে একটু ভ্যান থেকে দেখাচ্ছিলাম। তারপর আমরা চলে আসলাম সুমাইয়া নিপাপু ওদের কলেজে, মহিলা কলেজ নাম যেটার। তারপর ওইখানে আমরা অনেক ছবি টবি তুললাম। দেন ওইখান থেকে একটু পাশেই হচ্ছে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে ঠাকুরপুর। ওইখানে হচ্ছে চপ আর চায়ের জন্য অনেক নাম করা, আমরা গেলে সবসময় ওখানে গিয়ে চা খাই, চপ খাই। তো আমরা এই যে একটা দোকানে বসে পড়লাম। এখানে হচ্ছে কিমার চপ পাওয়া যায়, বিরিয়ানি চপ পাওয়া যায়, তারপরে মালাই চা, মানে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়। বাট দুপুরে আসলে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করে দেখে আমার পেটটা বিশেষ করে অনেক ভরা ছিল, বেশি কিছু খাই না, জাস্ট একটা চপ খাইছে আমি, আর বাকিরা তো সবাই খাইছে। তো বাসে চলে আসলাম, আসার পরে এই যে দেখেন আমরা এখন ওয়েট করতেছি সাদিয়াদের জন্য, কারণ ওরা আসছে। তো এই যে ধ্রুব দেখেন মিষ্টি টিষ্টি ফল টল সাদিয়ারা সব কিছু নিয়ে আসছে ঢাকা থেকে। তো ওইগুলো নিয়ে ধ্রুব ঢুকতেছে আর মজা করতেছে যে দেখ আমি সুমাইয়া তোদের বাড়ি কত কিছু নিয়ে আসছি, মানে মজা করতেছিল। তারপরে যেগুলো নিয়ে রাখতেছিল, তো আমরা এটা নিয়ে তো অনেক হাসাহাসি করতেছি, মানে ধ্রুব খুব ভাব নিচ্ছিল নিয়ে যে দেখ সুমাইয়া তোর বাসায় কত কিছু নিয়ে আসছি আমি, এই সেই। তো এই হচ্ছে গিয়ে সব মিষ্টি টিষ্টি ছিল এখানে, এগুলো ভিডিও করলাম। শুধু মিষ্টি না, অনেক রকমের ফ্রুটস ছিল যেগুলো আঙ্কেল আন্টির জন্য নিচ্ছিল, মানে সুমাইয়ার আব্বা আম্মুর জন্য। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেক মজা ছিল। তো তারপর কি আমরা কি আর ঘরে বসে থাকি বলেন, সাদিয়ারা আসছে, আমরা তো আবার বের হবো রাতে, কারণ আর্থিরাও আসতেছে। মানে চিন্তা করেন তো আমাদের ওই সময়গুলো কত মজার গেছে। তো আমরা আবার বাইরে বের হয়ে দাঁড়াইছিলাম, আমরা এখন বের হবো, বাট দেখি কি এত রাতের বেলা একটা হচ্ছে মুড়ি নিয়ে যাচ্ছে একটা আঙ্কেল। তো ওনাকে দাঁড়া করে যে আমরা আবার মুড়ি মাখানো খাবো, মানে এগুলো জাস্ট খাওয়ার জন্য খাওয়া না, মানে মজা করার জন্য দেখেন। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম একদম আলফাডাঙ্গা বাজারে। ওখানে গিয়ে সে তো ভাই শুরু করছে কি যে খাওয়া, আল্লাহ, এটা দেখে আমার এখনো বমি আসতেছে। যাই হোক, কাঁচা ডিমের মধ্যে মানে দুধ দিয়ে এটা নাকি অনেক মজা, কি আবিজাবি খাইছে। যাই হোক, তারপর অনেক কিছুই খাইছে, কোয়েল পাখি ডিম টিম অনেক কিছু সে তো ভাই খাইছে। তো তারপর আমরা পাশে আবার চলে আসছি চা খাওয়ার জন্য। মানে আমরা আমাদের জীবনের বেস্ট টাইমের মধ্যে একটা টাইম এখানে কাটাইছি। আর আমরা এখানে আমাদের মানে ওয়েট করতেছিলাম আর্থীদের জন্য, কারণ ওরা হচ্ছে বাস থেকে নেমে এখানে আসবে, দেন ওদেরকে নিয়ে আমরা আবার সুমাইয়াদের বাসে চলে যাব। তারপর এখানে সবাই চাটা খাচ্ছিলাম, অনেক গল্প টল্প অনেক মজা করতেছিলাম, মানে এত মজা করছি এগুলো বলে আসলে বোঝানোর মতো না। আর আমি এই ভিডিওগুলো চেষ্টা করবো যেন সারা জীবন থাকে একটা মেমোরিজ হিসেবে রেখে দেওয়ার জন্য। তারপর আর্থীরা চলে আসছিলো, এই যে এখন ওদেরকে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর হচ্ছে নেক্সট ব্লগ আপনারা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কালকে আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।